হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই আপনারা ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের দোয়া ও ভালোবাসায় আজকে চলে এসেছি নারায়ণগঞ্জে সোনারগাঁ মেঘনা ঘাটের পাশে একটা গরুর বাজারে। তো এখানে অনেক গরু এসেছে, গরুগুলো দেখতে খুব সুন্দর এবং খুব ভালো লাগতেছে আমার কাছে, তাই ভাবলাম আপনাদের মাঝে একটা ছোট্ট করে ভিডিও শেয়ার দিই। যদি আপনাদের ভালো লাগে আর যদি আপনারা মন চান যে এর আশেপাশে আছেন, অবশ্যই এখানে গরু কিনতে আসবেন। খুব সুন্দর সুন্দর গরু হচ্ছে। তো বাইরের গরুগুলো বেশি ভালো লাগছে আমার কাছে, কারণ বাইরের গরুগুলো ছিল অনেক বড় বড়, আর ভিতরে যেগুলো ছিল ওগুলো অনেক বড় ছিল, কিন্তু ওগুলো সেরকম আর কি অন্ধকার ছিল, তো এই জন্য আর কি অতটা ভালো দেখা হয় নাই। তো বাইরের গরুগুলো তো আমার কাছে সেই লাগছে, তো আমি এখানে চলে এসেছি যে যেখানে গরু কাউন্টার করে, মানে টিকিট রিসিভ কাটে, সেখানে দেখতে দেখতে গরু দেখতে দেখতে তো আপনাদের ভিডিওটাও দেখাবো। আশা করি ভিডিওটা কন্টিনিউ করতে থাকবেন। তো কন্টিনিউ করলে আপনারা ভিতরে ভিডিওটাও দেখতে পারবেন। তো ওই যে ভিতরে চলে এসেছি হাটের ভিতরে, তো হাটের ভিতরে ছোট্ট করে একটা ভিডিও নিচ্ছি আপনাদের মাঝে শেয়ার করার জন্য। তো ভাই, আমরা যারা কোরবানি করব সবাই একটা কথা মাথায় রাখবো, যে এটা যেহেতু গরিবের হক, অবশ্যই আমরা গরিবের যার যেটুকু হক তার ততটুকু হক দিয়ে আমরা ইনশাল্লাহ কোরবানিটা শেষ করবো এবারে। তো আমরা আবার মনে করি না যে গরু কুরবানি দিছি লাখ টাকা দিতে হবে, আমি আর ফ্রিজে করতে হবে, ফ্রিজে করে রাখে 6 মাস খাইতে হবে, এটা করলে ভাই তো আপনার কোরবানি হবে না, বরং স্যার আপনার গুনাহ হবে। যেহেতু আমরা এটা আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা কোরবানি করে থাকি সবাই, তো সেভাবে আমরা কোরবানি করার চেষ্টা করবো ইনশাআল্লাহ, যাতে আল্লাহ খুশি হয়, আমরাও ভালো মতো চলতে পারি। যেহেতু একটা বছর পর আমরা কোরবানি করি, প্রতিদিন না। তো সবাই সব বিষয়টা মাথায় রেখে কোরবানি দিবেন ইনশাল্লাহ। আর যারা গরু কিনবেন অবশ্যই হাটে চলে আসবেন, খুব সুন্দর সুন্দর গরু আছে, আমার কাছে খুবই ভালো লাগছে গরুগুলো। তো আপনাদের মাঝে শেয়ার করলাম, আপনাদের কাছে কেমন লাগছে বলবেন অবশ্যই। এখানে হাটে কিন্তু মহিষও আছে ভাই, মহিষ কিনলে